রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ, ত্রয়োবিংশ অধ্যায়, সাপ শ্রবণে রাজা পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ এবং রাজ্য ত্যাগ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু ব্রজ শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। মহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে মহেন পামর জীবে কাতর দেখিয়ে কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আখি। রাধে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দম অতি দুঃখী। কবি নিজ সাত শনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুয় আখি। রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্ধিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। হে রাধার সকিঞ্চন মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্ধিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাহি জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। বব কবলিত চিত নাহি জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব বক্ষজন। কোমল কাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্ধন। রাধে কোমল খাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্ধন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। সাপ শ্রবণে রাজা পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণ এবং রাজ্য ত্যাগ। সুত কয়ে বলে শুনো শুনো মুনিন্দ সকল, কি করেন অতঃপর রাজা মহাবল। আশ্রম হইতে রাজা করিয়া পয়ান, ফিরেন আপন রাজ্য হয়ে হয়ে সন্দিহান। আশ্রম থেকে সাপ জুলাই দিয়ে সমুদ্রী গলায় যখন রাজা ফিরে আসলেন, অতীব ধার্মিক রাজা সদাধর্মে মতি, অন্যায় কর্মেতে মন ব্যথা পান অতি।
যখন আসিয়া মাথার মুটুকটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে জ্ঞান হয়ে গেল, মানে কলি চলে গেল শরীর থেকে। আমি কি করলাম? আমি সেই ব্রাহ্মণের গলায় সাপ ঝুলে চলে আসলাম। অনার্য কার্য মাত্র হয়ে আর্যসূত, ঘটিল তার আত্মা অতীব অদ্ভুত। আমা হতে অপমান পেয়ে মহামুনি না জানি অভিশাপ করিবে এক্ষণি। তাই চিন্তা করলেন, আমা হতে দুঃখে সেই মুনি বোধহয় আমাকে অভিশাপ করে দিয়েছেন এতক্ষণে। এ হেন সংশয়ে রাজা চঞ্চলমতি, হেন কার্য মৃত্যুমাত্র হন অবগতি। হোক মরণ মরণ আই তারে দুঃখ, চাই না অনিত্য এই সংসারের সুখ। বলছেন আমি চাই না এই সংসারের সুখ দুঃখ, আমি এখন চলে যাব। উপযুক্ত দণ্ড যদি লবি আমি তবে, হেন পাপ বুদ্ধি মনে কদাপি নার হবে। তাই আমার জন্মে জন্মে আর এই পাপ হবে না, এইবার যদি আমি মুক্তি পেয়ে যাই। হইয়া পাণ্ডব পুত্র ভুবনের স্বামী, মহাযুগে অপমান করিলাম আমি। আমি পাণ্ডব বংশের রাজা হয়ে আমি এত বড় অপমান করছি সৌমিক মুনিকে। হেন অপযশ মূর গাইবে সকলে, তদপেক্ষা মৃত্যু শ্রেয়া মোর শ্রয় কর্ম ফলে, তার চেয়ে মৃত্যুই ভালো। অতিশয় পাপী আমি অপরাধী অতি, ব্রহ্মশাপে অবশ্যই হইবে দুর্গতি। এই ব্রহ্মশাপে আমার দুর্গতি অবশ্যই হবে। রাজ্য সৈন্য আর মৌর বান্ডার অক্ষয়, ব্রহ্মকুপালনের জন্য দগ্ধ সব হয়। ব্রহ্মকুপালনের জন্য সব দগ্ধ হয়ে যায়, কিন্তু আমি তো অন্যায় করেছি। এই রূপে শান্তি যদি হয় মোর আজ, শাস্তি যদি হয় মোর আজ, জীবনে কখনো নাই করিব এ কাজ। গ ব্রাহ্মণ আরো যত দেবতার প্রতি, কবু আরো এইরূপ হবে না দুর্মতি। কবু কোনো সময় আমার আর দুর্মতি হবে না। হেন চিন্তা মনে মনে করেন রাজন, অনন্ত ব্যাকুলতার সংশোষিত মন। মনের মধ্যে একটা সংশয় জেগে গেল। পুত্রের সাপের কথা নিপে জানাবারে, শ্রমিক পাঠান শিষ্য রাজার গোচরে। এদিকে শ্রমিক মুনি রাজার গোচরে শিষ্য পাঠিয়ে দিলেন, বললেন যে আমার সন্তান শৃঙ্গি রাগাম্বিত হয়ে তোমাকে অভিশাপ দিয়েছে, আজ থেকে 7 দিন পরে তোমাকে তক্ষক দংশন করবে। এইরূপে দুঃখ যাবে রাজা নিমগন, শ্রমিক শিষ্যে তথা হলো আগমন। গৌরমুখ নামে বিপ্র শ্রমিক প্রেরিত, ব্রহ্মশাপ জানাইল নিপেজ তচিত। আসিয়া রাজার মুনি দিল এ সংবাদ, করিয়াছে তুমি রাজা গুরু অপরাধ। হে রাজা, তুমি গুরু অপরাধ করছে, গুরের জন্য সিঙ্গি মুনি তোমাকে অভিশাপ করছে। শ্রমিকের গলে তুমি জুলাইয়াছ সাপ, তাই তার পুত্র সিঙ্গি দিলা অভিশাপ। সপ্তাহ কালের মাঝে শুনয়ে রাজন, তক্ষক আসিয়া তোমা করিবে দংশন। 1 সপ্তাহের মধ্যে তোমাকে তক্ষক দংশন করবে, তার দংশনে হবে তোমারও মরণ। এ সংবাদ দিতে আমি করিয়া আগমন, তাই আমি সংবাদ দিতে তোমার কাছে আসলাম। সাপেরও কারণ রাজা ভাবিয়া অন্তরে, আনন্দিত হন তিনি হরসের ওপরে। রাজা আনন্দিত হইতে লাগলেন। মুক্তির কারণে রাজা ছিলেন বেকুল, ঋষি সাপে আকুলেরও পাইলেন কুল। ঋষির সাপেও কুল পাইলেন। তক্ষক দংশনে মৃত্যু করিয়া নিশ্চয়, রাজ্য বুকে তেজিলেন রাজা মহাশয়। রাজ্য ত্যাগ করলেন রাজা। সংশয় মাজারে জ্ঞান উদিল তাহার, সাপ নয় তার পক্ষে শুভ উপকার। অতি বুদ্ধিমান রাজা বয়সে নবীন, দেহের বুকের নাশ করিলেন হীন। সমস্ত দেহের বুকের নাশ, কাম ক্রোধ মদ লোভ মোহ সমস্ত ত্যাগ করিয়া, পুত্রের সাপিয়া রাজ্য বাবি নবউষা, করিলেন অন্তরত্বে বৈরাগ্যের বুষা। তাই প্রভাতে উঠিয়া উনি বৈরাগ্যে সাদা বস্ত্র পরিধান করিয়া সমস্ত কিছু ত্যাগ করিয়া গঙ্গার দ্বারে চলিয়া গেলেন। ইহলোক পরলোক ভাবিয়া কল্পনা, রাজারও নাইক স্বর্গ মনে করেন জল্পনা। জ্ঞান পদ্মাসনে বসি ইন্দ্রিয় বিনাশী, দেখিলেন সংসারেতে স্বর্গরা রাশি। সেই ক্ষণে আত্মজ্ঞান লভিবক মনে, তারও সম্মান জ্ঞানী কে আরো ভুবনে। স্বর্গের বিভব আরো করতলগত, হরিপ্রেমে সেজেছে ধনরত্ন যত। ইহলোকে পরলোক করে বাসনা, বাসনাতে জন্ম মৃত্যু বেদের রচনা। জন্ম মৃত্যু বেদের রচনা, জন্মিলেই মৃত্যু হবে। জন্ম মৃত্যু কষ্ট আরো নাই সইবারে, পূর্ণ ভক্তি মনে মনে ভাবেন বিচারে। হরিপদ সেবা মাত্র সকলের সার, উতার সে পদ রয়ে সতত বিচার। আত্মাই হরির পদ পরমাত্মা হরি, যেই জন বুঝে
জ্ঞানী, যেই জন জ্ঞানী বুঝে পায় মুক্তি তরি, জনম মরণ তার বাবে নাই হয়, হরির মায়ায় রূপ পঞ্চভূতে রয়। সেই জ্ঞান লবিবারে রাজা পরীক্ষিত, তেজিলেন রাজ্যধন ভাবিয়া হইত, কাঁদিলেন পুত্র তার প্রেয়সী রমণী, কাঁদিল বদন বরে স্নেহের জননী, কাঁদিলেন প্রজাকুল প্রভুর কারণ, কাঁদিল গুণ সকলে গুণ করিয়া স্মরণ, মায়াময় সংসার ভাবি নিজ মনে, তেজিলেন সর্ববস্তু বিবেক সেবনে, হরি ভাবনার লাগে পুণ্য গঙ্গা তীরে, যান সেই মহারাজ অতি ধীরে ধীরে, অনশনের অনততা হরিব্রত ধরি, যাহাতে পাবেন তিনি সংসারের তরি, সুবোধর চিলকিত হরি আশা করি, সকলে বল বিশ্বময় হরি। আগামীকাল ৪র্বিংশ অধ্যায় পরীক্ষিতে বৈরাগ্যগণে মুনিগণের সমাগম, সমস্ত মুনিগণ আসবেন এবং ভাগবতের সূচনা হয়ে যাবে। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা এই সমাজকে রক্ষা করার জন্য সমাজের দ্বারে দ্বারে হরিনাম ছড়াইয়ে দেন, কারণ যাগযজ্ঞ যত ছিল সত্যতা তা দাপরে কলিযুগে হরি নামে পাপি তাপি উদ্ধরে। গুর কলিযুগ চলে আসছে, এই গুর কলিযুগে আমাদের আশ্রয়ের একমাত্র নাম আশ্রয় করতে হবে, গুরুদেবের চরণ আশ্রয় হতে হবে। তাই সবার চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, শেষের দিনে যেন আমি রাধা রাধা নাম করে নববৃন্দাবনের রাধানে যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।